This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তার একটা পাঞ্চেই ধরাশায়ী হয়ে পড়ে প্রতিপক্ষ। এবার সেই পাঞ্চের স্বাদ নিলেন স্বয়ং তার স্বামী। তিনি হলেন প্রাক্তন বক্সার সুইটি বুড়া, হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। তার স্বামী কাবাডি প্লেয়ার দীপক নিবাস হুডা। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন সুইটি এবং দীপক। সেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন নিজের স্বামীর উপর চড়াও হয়ে তাকে মারতে দেখা যায় সুইটিকে। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। সম্প্রতি তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে 15ই মার্চ হরিয়ানার হিসার এলাকার একটি থানার ভিতরে। আগে সুইটি নিজের স্বামীর বিরুদ্ধে পণ নিয়ে হয়রানি এবং নির্যাতন করার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ চায়। ভাইরাল ভিডিওয় দেখা যায় সুইটি কথা কাটাকাটির মাঝে রেগে গিয়ে নিজের স্বামীর উপর চেপে বসেন এবং তার টুঁটি টিপে ধরেন। এরপর পরিবারের সদস্যরা তাদের জোর করে ছাড়িয়ে দিলেও থানার মধ্যে তখনও কথা কাটাকাটি চলতে থাকে। সুইটির স্বামী দীপক এশিয়াডে কবাডি খেলায় ব্রোঞ্জ পেয়েছেন। সেই দীপক এবং তার পরিবারের বিরুদ্ধে পণ নিয়ে চাপ দেওয়া এবং নির্যাতন করার অভিযোগ এনে এফআইআর করেন সুইটি। 2022 সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হিসার মহিলা থানার এসএইচও সীমা বলেন, সুইটি বুড়ার অভিযোগের ভিত্তিতে তার স্বামী দীপক হুডার বিরুদ্ধে 25শে ফেব্রুয়ারি একটি এফআইআর দায়ের করা হয়। তিনি আরও জানান যে পুলিশের তরফে নিজের পক্ষের কথা জানানোর জন্য দীপককে 2-3 বার নোটিশ দেওয়া হলেও তিনি আসেননি। পুলিশ যখন দীপকের কাছে যায়, উনি জানান শারীরিকভাবে অসুস্থতার জন্য থানায় হাজিরা দিতে পারেননি তিনি। দীপক জানান যে তিনি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন। সুইটির দাবি, বিয়েতে পণ হিসাবে একটি বিলাসবহুল গাড়ি চাওয়া হয়েছিল, যা দেওয়া হয়েছিল। তবে এখানেই শেষ নয়, এরপরে আরও টাকা চাইতে থাকেন দীপক, এমনকি সুইটির গায়ে হাত তুলত তার স্বামী। ভারতীয় ন্যায় সংহিতার 85 ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে, যা কোনো মহিলার স্বামী বা স্বামীর আত্মীয়ের দ্বারা নিষ্ঠুরতার শিকার হওয়ার সঙ্গে সম্পর্কিত। 2024 সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে রোহতক জেলায় মেহাম আসান থেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়েন দীপক, তবে পরাজিত হন। 2016 সালে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক এবং 2014 সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় কবাডি দলের সদস্য ছিলেন তিনি। খেলেছেন প্রো কবাডি লিগেও। TV9 বাংলা ডিজিটাল।